আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামস, একজন মুসলিম আলাল মুসলিমের জন্য কি রয়েছে? একজন মুসলিমের আর একজন মুসলিমের ওপর 5টি হক রয়েছে। এখানে 5টি শুনে না, পরে আরেকটি হাদিস আসছে তাতে রয়েছে 6টি। কিন্তু সহিহ বুখারী হাদিসে রয়েছে 5টি, 1164 নম্বর হাদিস। 1 নম্বর হচ্ছে রাদ্দুস সালাম, সালামের জবাব দাও। কারণ সালাম দেওয়ার চাইতে বেশি গুরুত্ব হচ্ছে জবাব দেওয়ার। জবাব দেওয়া ওয়াজিব, ফরজ। যদি শুনতে পান, জানতে পারেন, তাহলে না হলে তো আল্লাহ ধরবে না। আপনি জানিনি আল্লাহ যে কে সালাম দিয়েছে, আমাকে শুনিনি, ধরবেন? তাহলে মুসলিম ভাই বোন সম্পর্কে সুধারণা রাখতে হবে। হয়তো কাউকে সালাম দিয়েছেন, ভ্রুক্ষেপ করেনি, বেখেয়ালি ছিল, টেনশনে ছিল, সামনে আপনার দিকে তাকিয়েছে, খেয়ালই করেনি আপনি সালাম দিয়েছেন। অনেক সময় ফেল করে চাইছে, ওর ব্রেন কোথায় আছে, ও খেয়ালই করেনি যে কি বলছে আর কি করছে। এই জন্য সবসময় পজিটিভ হুসনুজ্জান, সুধারণা রাখতে হবে। জি, মুমিন মুসলিম ভাইদের সম্পর্কে, আত্মীয় স্বজনদের সম্পর্কে, পরিচিতদের সম্পর্কে, সাথী সঙ্গীদের সম্পর্কে তো সালামের জবাব দেওয়া। তাহলে সাথী সঙ্গীর হক হচ্ছে কি? সালামের জবাব দেবেন। সালামের সালাম ও যদি আগে দিয়ে দেয়, সালামের জবাব দেবেন। তাহলে আর যদি সে না দিয়ে থাকে, আপনার দেওয়াটাই বেশি উত্তম, তাহলে সেটা আপনি সালাম দেবেন। আপনি ঢুকছেন ঘরে, তাহলে আপনি সালাম দেবেন। সালামের জবাব। 2 নম্বর ওয়াইয়াদাতুল মারিজ, সাথীর সঙ্গে যদি অসুস্থ হয় তাহলে রোগীর খোঁজ খবর নেওয়া ব্যাপক কথা। আদাত কমপক্ষে জিজ্ঞাসা করেন, কেমন আছো ভাই? ভালো আছে, আল্লাহ তো ভালো, এতটা। আর যত বেশি আপনার সাথে আত্মীয়তা বা খাতিয়ে, যত বেশি ক্লোজ রুমমেট, আপনার খুব ঘনিষ্ঠ, আপনার কাছের লোক, আপনার ছাড়া বিকল্প কেউ তার উপকার করা নেই, তাহলে হাসপাতালে নিয়ে যাওয়া, তার পরিচর্যা করা, সেবা যত্ন করা, সবই হতে পারে। জি। 3 নম্বর ওয়াত্তিবাউল জানাইজ, সাথীর সঙ্গে যদি মারা যায় তারা জানাজার অনুসরণ করা। জানছেন যে সাথীর সঙ্গে আমার ছিল, আর জানছেন যে তার জানাজা হচ্ছে, আমার তো ডিউটি বা ক্লান্তি আছে, থাক না, যান আপনি। যদিও ফার্জে কিফায়া আদায় হয়ে গেছে, আমরা গোনা হবে না যদি কিছু লোকেরা জানাজা পড়ে নিয়ে গিয়ে থাকে, আর যদি কেউ না পড়ে তো সবাই গোনাগার। কিন্তু আপনার হক, যেহেতু সাথী সঙ্গী, গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। 4 নম্বর হচ্ছে ইজাবাতুদ দাওয়াত, দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। এমনি দাওয়াত কবুল করা সুন্নাত, ভালো, মুস্তাহাব, না করলে কোনো অসুবিধা নেই। এমনি দাওয়াত দিলেন, জাযাকাল্লাহ খাইর, আমি ভাই দাওয়াত কবুল করতে কোনো গুনাহ হবে না। কিন্তু ওলিমার দাওয়াত হলে দাওয়াত কবুল করা ওলামারা বলেছেন যে বেশি গুরুত্বপূর্ণ, ওয়াজিব। যদি কোনো ওজন না থাকে তো অবশ্যই যাবে। খেতে না পারেন যদি, তো গিয়ে দোয়া দিয়ে আসবেন, খাওয়া জরুরি নেই। 5 নম্বর হক হচ্ছে তাসমিতুল আতিশ, যদি হাঁচি পড়ে সাথীর সঙ্গীর, তাহলে হাঁচির জবাব দেবেন। হাঁচির জবাব দেবেন মানে হাঁচি পড়লে সে কি বলবে? আলহামদুলিল্লাহ। তখন হাঁচির জবাবে কি বলবেন আপনি? ইয়ারহামুকাল্লাহ বলবেন। তাই ইয়ারহামুকাল্লাহ বলা আছে। সহিহ মুসলিমের 4023 নম্বর হাদিসে রয়েছে, সেই হাদিসটিও কিন্তু আবু হুরায়রা বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ বললেন, হাক্কুল মুসলিম আল মুসলিম সিত্তুন, একজন মুসলিম আর একজন মুসলিমের ওপর 6টি হক রয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেগুলি কি কি? ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, সাক্ষাৎ হলে সালাম করো। তাহলে এখানে সালাম করার কথা বলা হয়েছে। দুটো হাদিসে দুটো ফায়দা, ওটাতে সালামের জবাব ছিল, এতে সালাম দেওয়ার কথা। ওয়াইদা দাকা, দাওয়াত দিলে দাওয়াত কবুল করে, ফাজিবহু। আর অতিরিক্ত যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে ওয়াইজাস্তান সাহাকাফান সাহু, যদি তোমার কাছে কোনো উপদেশ কামনা করে বা মশওয়ারা, পরামর্শ চাই, তো পরামর্শ দেবে। ভাই একটু আমাকে উপদেশ দেন, ভাই একটু আমাকে গাইড করেন, ভাই আমাকে একটু পরামর্শ দেন। যে কোনো বিষয়, দিনী বিষয় হতে পারে, আবার পার্থিব বিষয় হতে পারে। ভাই আমি এই ব্যবসা করছি, আর আপনি তো আমার প্রতিবেশী, আমি এখানে এই ব্যবসাটা করতে যাচ্ছি, দোকান, আর পাশে আপনি, তো এই মার্কেটে এই রকম ব্যবসা চলবে কিনা, বা আপনি এই দোকান করছেন, বা আপনি বুফিয়া করছেন, আপনি এখানে বা এই যে হোটেল রেস্টুরেন্ট করছেন, তো কেমন চলছে? না 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 না, চলে না, কারণ আপনি ভিতরে হিংসা কাজ করছে যে আমার রুজি কেড়ে নেবে। যদি বলি যে না ভালো চলছে, তো আর একটা দোকানে বসে যাবে, না না না, আমার খুব লস যাচ্ছে, কাজ্জাব। আপনি জবাব দিতে হবে কিয়ামতের দিনে। আপনি সাথীর সঙ্গে মুসলিম ভাইয়ের বা মানুষের হক নষ্ট করেন, অমুসলিম হইল, সাথীর সঙ্গে অমুসলিম হইতে পারে, পাশে আপনার সিটে বাসে বসেছে, ট্রেনে বসেছে, অথবা প্লেনে বিমানে বসে, অমুসলিম হতে পারে, তারও হক একটা আছে।
পরামর্শ চাইলে কি করা? ভালো সৎ পরামর্শ দেওয়া, যেটা আপনি নিজের জন্য কল্যাণ মনে করছেন, যে আমার যদি এইরকম বিষয় হইতো, ম্যাটার হইতো, তাহলে আমি কি করতাম, সেটাই বলবেন আপনি। এই না যে আমার জন্য অন্য, কিন্তু ওর জন্য অন্য। অথবা মানুষ বুঝে আমার পরামর্শ দেব, যদি ভালো মানুষ মনে হয়, আর যদি মনে হয় যে আমার হিতাকাঙ্ক্ষী, তাহলে তো সৎ পরামর্শ দেবো, আর না হলে এমন পরামর্শ দেবো ফাঁসিয়ে দেবো। তাহলে গুনাহগার আপনি, খেয়ানত করলেন আপনি, খেয়ানত করলেন। এই নয় যে নয় ছয় করবেন পরামর্শ, হ্যাঁ চেহারা দেখে পরামর্শ দেবেন, মুসলিম হোক অমুসলিম, পরামর্শ হচ্ছে পরামর্শ, সাথী সঙ্গী, আপনার যে কোনো রকমের সাথী সঙ্গী, পাশে কিছুক্ষণ বসে একটু পরামর্শ দিয়েছে। ওয়াইজাস্তান সাহাকা ফানসাহ, এইরকমই হয়তো পরামর্শ চাইনি, কিন্তু তার বাস্তবতার দাবি হচ্ছে যে তার নসিহা প্রয়োজন, সে বিভিন্ন পাপে লিপ্ত আছে, ফরজ অজব আদায় করছে না। সে তো বলবে না যে ভাই আমাকে নসিহা করেন, যে আমি বেনামাজিতে একটু আমাকে উপদেশ দেন, বলবে না তো। কেউ রুগী বুঝে না যে রোগ আছে, এমন রুগী যে সে বুঝে না যে রুগী, বুঝতে পারছেন না? বেনামাজি কি কখনো পছন্দ করবে যে ওকে নামাজের কথা বলেন? হ্যাঁ, যাও যাও যাও, তোমার কাজ তুমি করো, সুযোগ পেলে বলেও দিবে, তাই না? খবরদার আর বলবে না। এইরকম খারাপ লোক আছে। কিন্তু আপনি জানছেন যে রোগী, তাহলে ওকে নসিহা করতে হবে। ইনকারে মুনকার, অন্যায়ের প্রতিবাদ কথার দ্বারা, বল প্রয়োগ আপনার কাজ না, দূরের লোকের ক্ষেত্রে, আপনার অধীনের লোক ছাড়া। তো সেই ক্ষেত্রে আপনি মৌখিক তাকে নসিহা করবেন, উপদেশ দেবেন, অন্যায় থেকে তাকে ফেরাবার চেষ্টা করবেন। একজনের পাশে বসেছেন আর আপনার সিগারেট ধূমপানের গন্ধ আসছে, বিড়ির গন্ধ আসছে, জর্দার গন্ধ আসছে। যেমন আজকে এক ছেলে জানে না যে পান খাওয়া ভালো কাজ না, অপচয়, তারপরে জর্দা খেলে তো হারাম হয়ে যাবে, কিন্তু জর্দা ছাড়াও অপচয় করা ভালো কাজ নয়। দাঁত লাল হয়ে আছে, হ্যাঁ, তো আমি বললাম যে তুমি পান খাচ্ছ নাকি? দাঁত লাল, সৌদি আরব দাঁত লাল। তো বুঝতে পারছি যে পান খায়, যে পান খাওয়া ভালো কাজ নয়, সেই জন্য আমরা কোন কালে ছেড়ে দিয়েছি। দেশে ছিল, এককালে ছিল, ছাত্র জীবনে ছিল, কখনো হয়তো সঙ্গে কেউ দিয়ে দিলে। এখন যদি পান দিয়ে হাত পা ধরে যে একটা পান তো খান, তো বলে জাযাকাল্লাহ খের, তোমার পান তোমার জন্য, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কথা বোঝা গেছে? জি। অথচ মিষ্টি পান মজাই লাগে, অন্তত মিষ্টি ফিষ্টি দেয়, এত মিষ্টি করে এত সুন্দর করে দেয় যে মজাই লাগে, ঠিক না? কিন্তু না, কখনো না, আমি এসব কাজে নেই। তো কথা হচ্ছে যে ভালো কাজের জন্য উৎসাহিত করা, অন্যায় কাজে বাধা দেওয়া, যেইভাবে বাধা দিলে অন্যায় থেকে বিরত থাকবে, এই নয় যে আক্রোশ মিটানো। কি মুসলিম না? নামাজ চলছে, বসে আছেন কেন? সংশোধন হবে? আচ্ছা, ধূমপান মানে মুখে গন্ধ আসছে অথবা সিগারেট টানছে, যদি বলেন যে আপনি কি করছেন, এটা তো জাহান্নামের খাবার, আসলেই জাহান্নামের খাবার। কথা তো সত্য, কিন্তু এইটা দিয়ে সংশোধন হবে না, হবে? সংশোধন হবে না। কিন্তু সংশোধনের টেকনিক এক একজনের এক এক রকম আছে। আমি এখানে আমি এক লোক না, কয়েকজন, 2-3 জন এসে সিগারেট খরিদ করছে বাকালায়। ওই 2002-এর কথা বলছি, মনে পড়েছে। এখানে একটা বড় বাকালা ছিল, এখানে 4 বছর এখানে ছিলাম। তো চিন্তা করছি এই লোকগুলো যে সিগারেটের প্যাকেট কিনছে, তো এদের কোনো একটা নসিহা করা উচিত। তাই বললাম যে ভাই কত টাকা খরচ হয়? তো আর বললেন না হুজুর, আর বললেন না। তাও কত খরচ হয় একটা আইডিয়া নেওয়ার জন্য, তো আইডিয়া নেই। তো বলছে যে তা হয়ে যায় 1-1.5 রিয়াল হয়ে যায় সিগারেট খেয়ে শুধু। তো আমি বললাম যে আচ্ছা 1-1.5 রিয়ালে বাংলাদেশের টাকা কত হবে? তো যথেষ্ট হবে তখন, যদিও এই রেট ছিল না, কিন্তু যথেষ্ট, অন্তত 1,500-2 হাজার তো ছিলই। তো আমি বললাম যে এই টাকাটার ফল যদি আপনার বাবাকে খাওয়াইতেন, আপনার মাকে খাওয়াইতেন, বুড়াবুড়িকে খাওয়াইতেন, আপনার স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াইতেন, কত সব হইতো, আর কত স্বাস্থ্যের জন্য উপকার হইতো তাদের, আর কত আপনি ভালো কাজ করতেন একটা, বুঝছেন? খুবই ভালো হইতো না? এই যে 150 রিয়াল 160 রিয়াল চলে গেল মাসে, তো লাভ তো কিছু হলো না। আপনার শরীরের কোনো লাভ হয় ধূমপান করে? বলছেন না, লাভ হয়নি। কী করবো হুজুর, বদ অভ্যাস হয়ে গেছে। স্বীকার তো করলো না। কিন্তু যদি বলতো আপনার মুখ দিয়ে যে গন্ধ আসে, আপনার পাশে দাঁড়ানো যায় না, আরে বাপ
হ্যাঁ, সে জীবনে আর কথা বলতো না আমার সাথে, ঠিক কিনা? তো সংশোধনের উদ্দেশ্যে বলবেন হিতাকাঙ্ক্ষী, নাসিহা করা এক কথায়। ওই যে আতেসা, যদি কেউ হাঁচি দেয়, ফাহমেদাল্লাহর আলহামদুলিল্লাহ বলে, তাহলে বোঝা গেল হাঁচি দেওয়ার পরে যদি চুপ থেকে যে আলহামদুলিল্লাহ না বলে, তাহলে সে হক রাখে না, নিজের হক নিজে নষ্ট করলো, মনে মনে বলে নিল। এটা ইন্ডিয়া বাংলাদেশের ভুল ট্র্যাডিশন। আরে মাদ্রাসা পড়া ছাত্র শিক্ষকরা দেখেছে আমাদের দেশের, হ্যাঁ মনে মনে আলহামদুলিল্লাহ, হ্যাঁ মনে মনে, আপনি মনে মনে আলহামদুলিল্লাহ পড়বেন, তো আমি কী করে আপনার জবাব দেবো? আপনাকে জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে। এই জোরে আলহামদুলিল্লাহ বলা এসে শিখেছি মোদি ইউনিভার্সিটিতে, আপনাদেরকে বলছি। দেশে, আমাদের দেশের আলেম সমাজে, ছাত্র সমাজেও জোরে আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ এই বলার প্রচলন নেই বললেই চলে। এখন কিছুটা চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়া আসার পরে, তারপরে দিনে একটা জাগরণ এসেছে, আর তারপরে আমাদের দিনই সার্কেল আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। কিন্তু 30 বছর আগে তো এসব ছিল না কিছু, যার ফলে ওই কিছু ইসলাম পালন হলে মাদ্রাসার ভিতরে গণ্ডিত হইতো ছাত্র শিক্ষকের মধ্যে, আর এগুলো হইতো না। সকাল সন্ধ্যার জিকির আজকার। এখন যে পাবন্দির সাথে মোটামুটি আপনাদের মতো লোকেরা যারা প্র্যাকটিস মুসলিম করছে, মাদ্রাসার পরিবেশে ছিল না, না শিক্ষকের ছিল না ছাত্রদের ছিল, এটা ছিল এখন সময় অবস্থা। এখনও বেদাতি সমাজে নেই, কিন্তু যারা কোরআন সুন্নাহ অনুসারে আহলে হাদিস সমাজে এইসব সুন্নাতের প্রচলন ছিল না।